হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর মুভি এক্সপ্লেন চ্যানেলে আজকে একটা অসাধারণ জম্বি মুভি সম্পর্কে জানাবো, যে সিনেমাটির নাম হলো জুম 100। আশা করি এই সিনেমার গল্পটি আপনাদের খুবই ভালো লাগবে। তো যাই হোক, আর কোনো কথা না বাড়িয়ে এই জম্বি সিনেমার গল্পটি শুরু করা যাক। সিনেমা শুরুতে আকিরা নামে একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা জম্বিদের হাত থেকে বাঁচানোর জন্য দৌড়াচ্ছে। আর সে দৌড়াতে দৌড়াতে বলছে এদের কি হয়ে গিয়েছে, আর এরাই বা জম্বি হলো কি করে। আর ঠিক তখনই দুটো জম্বি আকিরার সামনে এসে পড়ে, কিন্তু তাদের কাছ থেকে সে বেঁচে যায়। আর দৌড়াতে দৌড়াতে বলে, তোমরা আমার পিছু করা ছেড়ে দাও, কেননা আমার অফিসে যেতে দেরি হচ্ছে। আর এরপরে সিন চেঞ্জ হয়ে 1 বছর পিছনে দেখানো হয়। আর তখন কিনা চারিদিকের পরিবেশ স্বাভাবিক ছিল, আর আমরা আকিরাকে দেখতে পাই সে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আর সে খুবই খুশি ছিল, কেননা আজকে তার অফিসের প্রথম দিন ছিল। আর এরপরে তার প্রতিবেশীকে গুড মর্নিং বলে সে অফিসের দিকে রওনা হয়। আর সে যেতে যেতে বলে, আমি নিজের ইচ্ছায় চাকরি নিয়েছি, কারণ আমার মনে হয় এটা বেঁচে থাকার একমাত্র মাধ্যম। আর এরপরে সে তার কোম্পানিতে পৌঁছায় এবং সেখানে গিয়ে সবার সঙ্গে পরিচয় করে দেওয়া হয়। আর সবাইকে বলা হয় তারা যেন আখিরার ভালো করে খেয়াল রাখে। আর এরপরে আখিরা দেখা হয় একটি অতুরি নামের সুন্দরী মেয়ের। আর তাকে প্রথম দেখায় আখিরা খুব পছন্দ করে ফেলে, কারণ তার হাসিটা অনেক সুন্দর ছিল। আর তার কাজের শেষে আখিরা তার বন্ধুদের সঙ্গে একটি রেস্টুরেন্টে আড্ডা দিতে যায়। আর সেখানে সে খুবই খুশি ছিল, আর তার মনে হচ্ছিল তার সিনিয়রেরা অনেক ভালো। কিন্তু তার এই খুশি বেশি সময় টেকে না, কারণ তার এক সিনিয়র বলে, আজকে তুমি বাড়ি যেতে পারবে না, কেননা অফিসে আজকে অনেক কাজ পড়ে রয়েছে। আর এরপরে তার সিনিয়রগুলো সমস্ত কাজ তার উপরে চাপিয়ে দেয়, আর যার কারণে আখিরার পুরো রাত অফিসে থাকতে হয়। আর কাজ করতে করতে তার সিনিয়ররা অফিসেই ঘুমিয়ে পড়ে, কিন্তু আখিরা ঘুমাতে পারে না। আর সে একটানা কাজ করেই যায়। আর এরপরে রাত পোয়ালে তার কাজের দ্বিতীয় দিন আসে। আবার তার সিনিয়রেরা অনেকগুলো কাজের ফাইল এনে তার টেবিলে রেখে যায়, আর যার জন্য পরের দিনও আখিরার রাত জেগে কাজ করতে হয়। আর সে 2 দিন টানা কাজ করার পর সে তার নিজের বাড়িতে ফিরে আসে। আর তার এই অবস্থা দেখে তার প্রতিবেশী অনেক দুঃখ বোধ করে। আর সে এসে সঙ্গে সঙ্গে তার বিছানার মধ্যে শুয়ে পড়ে, আর ভাবতে থাকে সে কখনো এরকম ভাবেনি যে অফিসে এত কাজের চাপ হবে। কিন্তু আখিরা বেশিক্ষণ ঘুমাতে পারেনি, আর তাকে তার সিনিয়র ফোন করে আবার তাকে অফিসে ডাকানো হয়। আর আবারও তাকে অনেকগুলো কাজের বোঝা দিয়ে যায়। আর তার উপরে ছিল সিনিয়র আর সেখানকার টিম লিডারের অত্যাচার। তারা আকিরাকে একটা মেশিন ভেবে নিয়েছিল, আর তার কাজের একটু ভুল হলে তার উপরে অনেক চিল্লা চেঁচামেচি করত। এমনকি সে স্নান করার মতো সময় বের করতে পারতো না, আর যার কারণে সে অফিসে মাথা ধুয়ে আবার কাজের মধ্যে বসে যেত। আর এরপরে আখিরা তার বেস্ট ফ্রেন্ড কেমচোর সঙ্গে দেখা করে, আর তাকে এটাও বলে, আমি অনেক কষ্টে রয়েছি আর অফিসে অনেক কাজের চাপ। কিন্তু কেমচো আখিরার কথায় কোনো মনোযোগ দেয় না, আর ফোনে সে মেয়েদের সঙ্গে চ্যাটিং করতে থাকে, কেননা তার জীবন অনেক সুন্দরভাবে যাচ্ছিল। আর এরপর আখিরা তাকে বলে, আগের দিন যদি তুমি ইন্টারন্যাশনাল গেমে না হারতে, তাহলে আমাদের জীবন অনেক বেশি সুন্দর হতো, আর এখন আমরা একটা ভালো জীবন কাটাতে পারতাম। আর এরপরে আখিরা অনেক রেগে যায়, আর তার গলা ধরে বলে, তুমি কি আজও সেই গেমের জন্য আমাকে দোষী করছো? আর এরপরে তাদের মধ্যে অনেক ঝগড়া বেঁধে যায়, আর কেমছো আকিরার সঙ্গে বন্ধুত্ব ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপরে আকিরা দেখা হয় অথরি নামে সেই সুন্দর মেয়েটির সঙ্গে। আর আকিরা মনে মনে ভাবে, আমি এই কোম্পানিতে চাকরি করছি শুধু অথরির জন্য, আর আমি একদিন না একদিন তাকে আমার গার্লফ্রেন্ড বানাবোই, আর এই দরজাল বস থেকে তাকে বাঁচাবো, কারণ বস সবসময় অতরিকে জ্বালাতে থাকে। আর এরপরে সে আবার কাজে চলে আসে, সেখানে টিম লিডার আবার তার সঙ্গে চিল্লাতে থাকে। আর এতে আখিরা অনেক ভয় পেয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে এক এক করে দিন পারচ্ছিল, আর সব সিনিয়রেরা আকিরাকে এসে কাজের বোঝা চাপিয়ে দিত, আর সে রাত জেগে তার সমস্ত কাজ শেষ করত। আর এখন আকিরারও এইসব কাজের অভ্যাস হয়ে গিয়েছিল, আর সে এখন একটা জীবন্ত মেশিনে পরিণত হয়ে গিয়েছিল। আর এই সব কিছু থেকে বিরক্ত হয়ে সে তার নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছিল, কেননা সে তার এরকম জীবন নিয়ে অনেক বিরক্ত হয়ে গেছে। যেহেতু সে তার অফিস জীবন নিজেই বেছে নিয়েছে, আর তাই সে এটাকে পরিবর্তনও করতে পারছে না। আর এরপরে আমরা আকিরাকে তার বাড়িতে দেখি, আর তার বাড়ির মধ্যে সবকিছু অনেক এলোমেলো হয়েছিল। আসলে সে তার যেদিন থেকে অফিসে যোগ দিয়েছে, আর সেদিন থেকে সে তার একদিনও বাড়ি গোছানোর সময় পায়নি। তো যাই হোক, একদিন সে রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে আসে, আর তখন তার নজর পড়ে তার বাড়ির পাশে বসে থাকা সেই প্রতিবেশীর ওপর, যে কিনা একটি মেয়েকে খাচ্ছিল। আর আখিরা অবাক হয়ে যায়, আর সে ভাবতে থাকে তার প্রতিবেশী কেন এরকম করছে। আর এরপরে সে বুঝতে পারে সেই লোকটা তার দিকেও তাকে খেতে আসছে, আর সে ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু আখিরা কিছুক্ষণ পর বুঝতে পারে তার শুধু ওই প্রতিবেশী না,
সে বিল্ডিংয়ে থাকা সমস্ত প্রতিবেশী জম্বিতে পরিণত হয়েছে। আর সে এখন চিন্তায় পড়ে যায় সে এখন কি করবে আর কিভাবে বা সে বাঁচবে। আর সে দৌড়াতে দৌড়াতে এটাও ভাবছিল সে যদি অফিসে যেতে দেরি হয় তাহলে তার টিম লিডার অনেক তাকে বোকাজোকা করবে। ঠিক তখনই দুটো জম্বি তার কাছে চলে আসে। তাদের থেকে বাঁচার জন্য সে জম্বিদের উপর থেকে লাফ দেয় আর সে তার বিল্ডিং এর ছাদে চলে আসে। তখন আকিরা একটি বড় রেলিং এর উপরে উঠে অপর পাশে যাওয়ার চেষ্টা করে, তো জম্বিরা তার পা আটকে ধরে, কিন্তু অনেক চেষ্টা করার পর সে রেলিং এর ওই পারে চলে আসে। আর ঠিক তখনই তার মাথার উপরে থেকে একটি প্লেন আগুন জ্বলতে জ্বলতে নিচে নামছে। আর এটা দেখে আকিরা ভয় পেয়ে চিৎকার করতে থাকে। আর এরপরে আকিরা যখন চারিদিকে তাকায় সে বুঝতে পারে পুরো শহর আগুনে জ্বলছে আর চারিদিকে জম্বিরা সব মানুষদের ধরে ধরে খাচ্ছে। আর এরপরে সে নিচেকে শান্ত করে। আর এরপরে সে চিন্তা করে যেহেতু জম্বি আক্রমণের কারণে চারিদিকে বিস্ফোরণ হচ্ছে আর ওই জন্য তাকে আর অফিসে যেতে হবে না। আর এটা ভেবে সে অনেক খুশি হয়ে যায়। আর এরপরে সে ভাবতে থাকে আমি এখন পুরোপুরিভাবে স্বাধীন, আর আজকের পর থেকে আমি শুধু শান্তিতে ঘুমাবো, আমাকে আর কেউ বোকাঝোকা করবে না, আর আমি ঠিক যেমনটা চেয়েছিলাম আমার জীবনে। আর তখনই হঠাৎ তার অতরির কথা মনে পড়ে। আর পুরো শহর যখন জম্বিতে পরিণত হয়েছে তার মানে এখন অতরিও বিপদে রয়েছে। আর ওই জন্য সে তার ফোন বের করে আতুরিকে মেসেজ করে আর তাকে বলে তুমি কি ঠিক রয়েছো? আর সে রিপ্লাই করে না আমি ঠিক নেই, আমার এখন সাহায্যের প্রয়োজন। আর তখনই অতুরি আকিরাকে তার লোকেশন পাঠায়। আর এরপরে আমরা একটি কাপলকে দেখতে পাই আর তারা এখনো জম্বিতে পরিণত হয়নি। আর তখন তারা আকিরাকে পাইপ বেয়ে নিচে নামতে দেখে আর আকিরাও তাদেরকে দেখে সেখানে দাঁড়িয়ে পড়ে আর তাদেরকে বলে আমি এখন বাইরে যাচ্ছি আর কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসব, আর আসার সময় স্টোর থেকে খাবার নিয়ে আসবো, আর যদি তোমাদের খাবারের প্রয়োজন হয় তাহলে আমাকে বলতে পারো। আর তখন তারা বলে তুমি যদি পারো তাহলে আসার সময় আমাদের জন্য বেশি বেশি করে ফ্রুট আর নুডলস নিয়ে আসবে। আর এরপরে আকিরা তাদেরকে ওকে বলে পাইপ বেয়ে নিচে নেমে যায় আর কানের মধ্যে ব্লুটুথ লাগিয়ে কোনো পরোয়া না করে সামনের দিকে সাইকেল জোরে জোরে চালাতে থাকে। আর যখন সে পিছনে তাকায় সে দেখে পুরো জম্বিরা তার দিকে দৌড়ে আসছে। আর ওই জন্য সে চিৎকার করতে করতে সাইকেল জোরে জোরে চালাতে থাকে। আর সে এতটাই ভয় পেয়ে যায় সে বুঝতে পারছিল না সে এখন কি করবে। আর ফাইনালি সে তার স্পিড অনেকটা বাড়িয়ে ফেলে আর জম্বি থেকে বাঁচতে সে সক্ষম হয়ে যায়। আর এরপরে আখিরা সেই জায়গায় গিয়ে পৌঁছায় যেখানকার লোকেশন অতরি তাকে দিয়েছিল। সে তার রুমের ভিতরে চলে যায়, কিন্তু রুমের ভিতরে সে কাউকে দেখতে পায় না আর তার রুমটা ছিল সম্পূর্ণ নিঃশব্দ। তখন অতরি এসে তার পা ধরে তার কাছে সাহায্য চায়। আর আখিরা এটাও দেখে অতরিও এখন তার মতো জম্বি হয়নি আর সে এখন সম্পূর্ণ নর্মাল রয়েছে। আর অতরি অনেক ভয় পাওয়ার কারণে সে আকিরাকে জড়িয়ে ধরে আর আকিরা অতরিকে শান্ত হতে বলে। আতরি ইশারা করে বলে বস আমাদের পেছনে দাঁড়িয়ে আছে আর সে এখন জম্বিতে পরিণত হয়েছে আর তাদের বসও এখন তাদেরকে দেখে নেয় আর সঙ্গে সঙ্গে তাদের উপরে আক্রমণ করে দেয়। আর আকিরা তখন অতরিকে বাঁচানোর জন্য বসের সঙ্গে লড়াই শুরু করে আর সে নিজেকে সেই পুরনো রাগী প্লেয়ার বলে ভাবতে থাকে যাকে কিনা গেমে কেউ হারাতে পারতো না। আর এরপরে আকিরা তার পুরো রাগ সেই বসের উপরে ঝাড়ে, মানে হলো বস আকিরার উপরে যে অত্যাচারগুলো অফিসে করেছিল আর তার সবগুলোর বদলা সে এখন নেবে। আর ওই জন্য সে বসকে মারতে মারতে দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগিয়ে নিচে ফেলে দেয়। আর এরপরে অতরি তখন একটি বই দিয়ে তার বসকে মারতে থাকে। আসলে সেও তার বসের উপরে অনেক বিরক্ত ছিল। ঠিক তখনই আতরিও মাটিতে হঠাৎ শুয়ে পড়ে আর তার শরীরও ধীরে ধীরে জম্বিতে পরিণত হতে শুরু করে। আসলে আকিরা আসার আগে তার জম্বি বস অতরিকে কামড় দিয়েছিল আর এরপরেই সে জম্বিতে পরিণত হয়ে যায় আর আকিরার ওপর আক্রমণ করে দেয়। কিন্তু আকিরা অনেক চেষ্টা করার পর কোনো মতানে বেঁচে যায়, কিন্তু সে সেখান থেকে যাওয়ার আগে আতরিকে তার মনের কথা বলে দেয় আর এটাও বলে চাকরির প্রথম দিন থেকে আমি তোমাকে পছন্দ করি আর আমি তোমাকে আমার গার্লফ্রেন্ড বানাতে চাই। আর তার মনে থাকা সমস্ত কথা সে আতরিকে বলে আর এতে আখিরা অনেক কষ্ট পাচ্ছিল। আর এরপরে সে আতরিকে গুড বাই বলে সেখান থেকে পালিয়ে আসে। আর এখানে বেশি সময় থাকলে আতরি হয়তো তাকে খেয়ে ফেলতো। আর এরপরে আমরা দেখতে পাই আখিরা পাইপ বেয়ে উপরে উঠছিল আর এরপরে সে ওই কাপেলকে খাবার দিতে যায় আর সেখানে দেখতে পায় কেউ নেই, শুধু রক্ত আর রক্ত। আর এটা দেখে সে বুঝতে পারে তারা হয়তো জম্বিতে পরিণত হয়ে গিয়েছে আর তাদের জন্য আখিরার অনেক কষ্ট হয়। আর এরপরে সে তার রুমের মধ্যে চলে আসে আর এটাও সে ভাবতে থাকে আজ নয়তো কাল আমিও জম্বিতে পরিণত হব, আর ওই জন্য আমার জম্বিতে পরিণত হওয়ার আগে সমস্ত কাজ করে নিতে হবে যেগুলো আমার মন চাইবে। আর এরপরে সে তার একটা ডায়েরি বার করে আর তার উপরে টাইটেল লেখে আমার 100টি ইচ্ছা। আর যেখানে সে 1 নম্বরে লিখে তার মনের সম্পূর্ণ কথা খুলে বলা, আর যেটা সে ইতিমধ্যে করে ফেলেছে। আর এরপরে সে
অনেক সময় বসে তার বাকি ইচ্ছেগুলো লিখে ফেলে। আর এরপরে আমরা আখিরার স্বাধীন লাইফ দেখতে পাই। এখানে সে সকালে ঘুম থেকে উঠে তার ঘরকে মুছে সাজগুজ করছে, আর যেটা তার 2 নম্বর ইচ্ছে ছিল। আর এতে সে অনেক খুশি হয়ে যায়। আর এরপরে সে একটি বড় মার্কেট কমপ্লেক্সে যায়, আর এটা তার 3 নম্বর ইচ্ছে ছিল, যেখানে গিয়ে সে কোনো টাকার চিন্তা না করে ইচ্ছে মতো জিনিস কিনতে পারবে। আর এরপরে সে সেখান থেকে তার পছন্দ মতো সবকিছু জিনিস নিয়ে ফেলে। ঠিক তখনই সেখানে 2টা জম্বি চলে আসে, কিন্তু যেভাবেই হোক সেখান থেকে তাদের কাছ থেকে বেঁচে সে চলে আসে। আর এদিকে আখিরা তার জীবন হাতে নিয়ে ঘুরছিল, কেননা যে কোনো সময় এসে জম্বি তাকে মেরে ফেলতে পারে। আর এরপরে সে একটি পার্লারে আসে তার চুল কালার করতে। এটা ছিল তার 4 নম্বর ইচ্ছে, যেখানে কিনা একটি জম্বিও ছিল, আর তার হাত পা চারিদিক থেকে বাঁধানো ছিল। আর এরপরে সে চুলের মধ্যে অনেক রকমের কালার করে, কিন্তু তার একটাও কালার ভালো লাগে না। আর ওই জন্য সে লাস্টে আবার তার চুল কালো করে নেয়। আর এরপরে সে সেখান থেকে বেরিয়ে আসে। তো যাই হোক, এই ইচ্ছেটাও তার পূরণ হয়ে যায়। সেখান থেকে সোজা তার রুমের মধ্যে চলে আসে, আর সেখানে এসে নিজের ছবি পেইন্ট করা শুরু করে, যেটা তার 5 নম্বর ইচ্ছে ছিল। শেষে তার একটি সুন্দর ছবি পেইন্ট করে ফেলে। আর এরপরে আকিরা একটি কোকারের দোকানে যায়। সেখানে গিয়ে সে অনেকগুলো জিনিসপত্র নিয়ে আসে, আর যেটা তার ইচ্ছের একটি অংশ ছিল। আর সেখানে সে কতগুলি বাজি আর পটাকা পায়। আকিরা সেটাকেও নিয়ে নেয়। আর যাওয়ার সময় আকিরা সাইকেলের বেল বাজিয়ে জম্বিদের বিরক্ত করে, কারণ সে জানতো জম্বিরা তাকে ধরতে পারবে না। কিন্তু একটা জম্বি আকিরার পিছনে হাত ধুয়ে পড়ে যায়, আর সে অনেক জোরে দৌড়াচ্ছিল। এদিকে আকিরাও তার সাইকেলের গতি বাড়িয়ে দেয়, আর সে জোরে চিৎকার করতে থাকে। কিছু দূর গিয়ে সে একটা বাইক পায়, আর সেটাকে নিয়ে সে চালাতে শুরু করে। আর সে মনে করে এই বাইকের মালিক হয়তো জম্বিতে পরিণত হয়েছে, আর এই বাইকও চালানো তার একটি ইচ্ছের অংশ ছিল, আর সেটাও এখন তার পূরণ হয়ে গিয়েছে। আর এরপরে সে ছাদের মধ্যে গিয়ে সে বাজি পটাকাগুলো ফুটায়, কিন্তু সেটা দেখে সে খুবই খুশি হয়। কিন্তু তার মধ্যে একটা কমতি রয়ে গেছিল। সবকিছুতে মজা লাগলেও সে যা করছে সে একাই করছে, আর তার পাশে আনন্দ করার মতো কেউ ছিল না। আর এর মানে হলো কোনো না কোনো রকম ভাবে তার কাছে মানুষের কমতি ছিল। আর এরপরে আমরা দেখি আখিরা তার সব জিনিসপত্র ছাদের মধ্যে নিয়ে আসে, কারণ তার উইশলিস্টের আরেকটি ইচ্ছে ছিল ক্যাম্পেইন করা, যেখানে সে রেলিংয়ের ওপারে থাকা জম্বিদের দেখে তার কিছুই মনে হচ্ছিল না। আর দিন দিন জম্বিরাও আকিরাকে সিরিয়াসলি নেওয়া ছেড়ে দিয়েছিল। আর এরপরে সে তার সামনে থাকা খাবার খেতে যায়, কিন্তু তাতে কোনো লবণ ছিল না। প্রতিদিন এই খাবার থেকে ভালো আমি জম্বি হয়ে যেতাম। আর এর মানে হলো আমাকে মার্কেটে যেতে হবে আবার লবণ কিনতে। আর এরপরে সে মার্কেটের ভেতরে যায় লবণ কেনার জন্য, আর তার মধ্যেও সেখানে থাকা কিছু মশলাও সে নিয়ে নেয়। আর এরপরে সে পাশ থেকে কিছু শব্দ শুনতে পায়, আর এগিয়ে গিয়ে সে দেখতে পায় সেখানে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। আর সেই মেয়েটি তাকে দেখা মাত্র জম্বি ভাবে, আর তার উপরে আক্রমণ করতে চায়। তখন আকিরা বলে, আমি জম্বি না, আমি মানুষ, আর আমি এখানে লবণ কিনতে এসেছিলাম। আর তার মাথায় হেলমেট থাকায় আকিরা তাকে চিনতে পায় না। আর এরপরে সে মেয়েটা তাকিয়ে দেখে আসলে আকিরা জম্বি না, সে আসলে মশলা নিতে এসেছে। আর এরপরে সেই মেয়েটা সেখান থেকে চলে যায়। আকিরা তার পিছু নেয় তাকে দেখার জন্য। আর এরপরে মেয়েটি তার মাথা থেকে হেলমেটটি নামায়, আর যা দেখে আকিরা অনেকটা মুগ্ধ হয়ে যায়, কারণ ওই মেয়েটা অনেক বেশি সুন্দর ছিল। আর তাকে দেখা মাত্রই তার প্রেমে পড়ে যায়। মেয়েটা তার দিকে তাকিয়ে ভাবতে থাকে, এই ছেলেটির কি হয়েছে, সে আমার দিকে কেন এভাবে তাকিয়ে আছে। আর এরপরে আমরা জানতে পারি এই মেয়েটির নাম ছিল শিজুকা। আর এরপরে আকিরা সে মেয়েটিকে বলে, তুমি কোথায় থাকো আর কোথা থেকে এসেছো? তখন সে মেয়েটি বলে, আগে তুমি বলো তুমি কোথায় থাকো, আর তুমি কি সত্যি এত রিস্ক নিয়ে বের হয়েছো শুধুমাত্র লবণ নেওয়ার জন্য? তখন বাইরে হঠাৎ করে অনেক জোরে শব্দ হয়, আর একটা লোক এসে সেই স্টোরের সামনে পড়ে। আর আকিরা তখন দৌড়ে বাইরে সেই লোকটির কাছে যায়, আর তখন একটি জম্বি আকিরার পিছনে পড়ে যায়। আর আকিরা দৌড়াতে দৌড়াতে সেই স্টোরের মধ্যে চলে আসে। তখন সেই মেয়েটি আকিরাকে সাহায্য করে সেই জম্বি থেকে বাঁচানোর জন্য, কারণ সে একজন প্রফেশনাল ফাইটার ছিল, আর সে খুব সহজেই সেই জম্বিটিকে মেরে ফেলে। আর তখন দরজা খোলা পেয়ে আরেকটি জম্বি সেখানে চলে আসে। সে তখন একটি মিউজিক সিস্টেম চালু করে সে জম্বিটির ধ্যান অন্যদিকে করে দেয়, কারণ এইসব জম্বি শব্দ শুনেই তাদের কাছে আসছিল। তো যাই হোক, আকিরা শিজুর এই কাণ্ড দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়। আর আকিরা তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সঙ্গে যাবে? আর আমি একটা ছাদের মধ্যে ক্যাম্পেইন করছি, আর একা একা আমাকে ভালো লাগছে না, আর তুমি যদি চাও তাহলে আমরা একসঙ্গে থাকতে পারি। কিন্তু শিজুকা তাকে মানা করে দেয়, আর তাকে বলে, আমি তোমার মতো স্টুপিড না যে নিজের জীবন বাঁচানোর বদলে
এইসব করে বেড়াবো। আমি যেভাবে হোক নিজেকে বাঁচাতে চাই। সবকিছুর মধ্যে আমাকে বসবাস করতে হবে। আমি তোমার মতো একটা বলদ মানুষের সঙ্গে থেকে আমার জীবনটা খারাপ করতে চাই না, যে কিনা এই পরিস্থিতিতে লবণ নেওয়ার জন্য বের হয়। আর এইসব কিছু বলে শিজুকা সেখান থেকে চলে যায়। আর আকিরা অবুঝের মতো সেখানে দাঁড়িয়ে থাকে। আর এরপরে আকিরা তার বাড়িতে চলে আসে। আর সেখানে সে অনেক স্যাড ছিল। আর এরপরে সে তার খাটের পাশে থাকা একটি ফটো দেখতে পায়, যেখানে তার আর তার বন্ধু কিঞ্জোয়ের ফটো ছিল। আর যেটা দেখার পর সে খুব কষ্ট পায় আর ভাবতে থাকে কিঞ্জুই কি বেঁচে আছে নাকি সে জম্বিতে পরিণত হয়েছে। আর তাদের যেদিন লাস্ট দেখা হয়েছিল সেদিন আকিরা তাকে অনেক কথা শুনিয়েছিল, আর সেটার জন্য আকিরা অনেক কষ্ট পাচ্ছিল। আর এরপর আকিরা তার ডায়েরিতে তার পরবর্তী ইচ্ছেগুলো লেখে। এদিকে আমরা দেখি কেঞ্জিও ভয় পেয়ে তার রুমের দরজা খুলছিল, কারণ এখন সে যে জায়গায় রয়েছে সেখানে অনেক জম্বি রয়েছে। আর তখন কেঞ্জুর ফোন হঠাৎ করে বেজে ওঠে। সে কল রিসিভ করে। আসলে এই কলটা আকিরার ছিল। আর অপর পাশ থেকে আকিরা কেঞ্জুয়ের আওয়াজ শুনতে পেয়ে অনেক শান্তি পায়। আর সে তখন কেঞ্জুয়ের অবস্থার কথা জিজ্ঞাসা করে। আর তাকে এটাও বলে, তুমি এখন কোথায় রয়েছো? তখন কেঞ্জুও বলে, আমি একটা হোটেলের মধ্যে আটকা রয়েছি, আর তুই ভালো করে জানিস আমার মেয়ে কত পছন্দ। তখন আমরা দেখি কেঞ্জুয়ের সঙ্গে হোটেলের রুমে একটি মেয়ে রয়েছে, যার কিনা হাত পা বাঁধানো। তখন আকিরা তাকে বলে, তুমি ওখানে থাকো, আমি তোমাকে নিতে আসছি। আর কেঞ্জুই তখন মনে করে আকিরা হয়তো তার সঙ্গে মজা করছে, কেননা কারো পক্ষে এই মুহূর্তে বেরোনো সম্ভব না। আর কেঞ্জুও তখন আকিরাকে মানা করে আর বলে, আমি জানি আমি কিছুক্ষণ পর মারা যাব, আর তুমি এখানে এসে তোমার নিজের জীবন বিপদে ফেলো না। কিন্তু আকিরা তার কোনো কথা শোনে না, আর তার কাছ থেকে তার লোকেশন নিয়ে তার ফোনটি কেটে দেয়। আর আকিরা মনে মনে বলে, আমাকে আমার বেস্ট ফ্রেন্ডকে বাঁচাতে হবে, আর এইভাবে ভীতু হয়ে বেঁচে থাকার থেকে আমার জম্বি হওয়া অনেক ভালো। আর এরপরে আকিরা সব প্রস্তুতি নিয়ে বাইরে বের হয়, কিন্তু বাইরে সব জায়গায় বিস্ফোরণ হচ্ছিল, সব জায়গায় আগুন জ্বলছিল। কিছু দূর আসার পর সে অনেকগুলি জম্বি দেখতে পায়, যারা কিনা অনেক ক্ষুধার্ত ছিল। আর তারা রাস্তার মাঝে বাস এবং গাড়িগুলির উপরে উঠেছিল, কিন্তু সে তার মোটরসাইকেলটি খুব জোরে চালায়, ওই জন্য সে সেখান থেকে বেঁচে যায়। কিন্তু কিছু সময় পরই সব জম্বি উপর থেকে আস্তে আস্তে তার উপরে ঝাঁপিয়ে পড়ে, যাতে করে তারা আকিরাকে ধরতে পারে। কিন্তু আকিরা এখানেও বেঁচে যায়। আর তখন তিনজন জম্বি আকিরার বাইকটি ধরে বসে, আর সামনের দিক থেকে আরো কিছু জম্বি আসতে থাকে। আর সে তখন বুদ্ধি খাটিয়ে ওই তিনজন জম্বিকে বাকি জম্বিদের উপরে ফেলে দেয়, আর বাইকটা অনেক জোরে চালানো শুরু করে। এদিকে কেঞ্জিও চেষ্টা করছিল সেই রুম থেকে বের হওয়ার, কিন্তু তার রুমের বাইরে অনেকগুলো জম্বি দাঁড়িয়েছিল। আর তাই সে ভয় পেয়ে আবার রুমের ভেতরে চলে আসে। আর সে পুরোপুরিভাবে ফেসে গিয়েছিল, বাইরে জম্বিদের ভিড় আর ভেতরে তার গার্লফ্রেন্ড জম্বিরা। তখন তার মনে পড়ে সেই গেমের দিনের কথা, আর সেই দিন সে চাইলে তার টিমকে জিতিয়ে দিতে পারত, কিন্তু তার ভুলের কারণে তাদের টিম হেরে যায়, যেটার চিন্তায় কেঞ্জুয়োকে ভিতর থেকে শেষ করে দিচ্ছিল। এদিকে আকিরা সেই লোকেশনে এসে পৌঁছায় যেখানে কেঞ্জুয়ে ছিল, কিন্তু ওই পুরো জায়গায় জম্বিতে ভরেছিল। আর এরপরে সে সেখানে একটি মিউজিক প্লে করে, যাতে করে জম্বির ধ্যানগুলো সেই গানের উপরে আসে, আর রাস্তা ফাঁকা হয়ে যায়। আর এরপরে আকিরা মনে করে সে রাগবি গেম খেলছে, আর যে গেম খেলতে কিনা সে খুবই এক্সপার্ট। আর তার রেস শুরু হয়ে যায়। আর এরপরে সে সব জম্বিদের মারতে মারতে সামনের দিকে এগোতে থাকে, আর জম্বিরা তখন চারিদিক থেকে তাকে ঘিরে ফেলে। তখন সে দৌড়ে গাড়ির উপরে লাফিয়ে ওঠে, আর এক এক করে সব জম্বিগুলোকে মারতে মারতে সে হোটেলের ভিতরে ঢুকে পড়ে। আর হোটেলের ভিতরেও তখন অনেকগুলো জম্বি ছিল। সে জম্বিগুলোকে মারতে মারতে তার রাস্তা ক্লিয়ার করে। দিকে কেঞ্জিও বাইরে অনেকগুলো শব্দ শুনতে পেয়ে সে ধীরে ধীরে বেরিয়ে আসে, আর বের হওয়া মাত্র সে আকিরাকে দেখতে পায়। আর আকিরাকে দেখার পর সে অনেক খুশি হয়ে যায়। আর আকিরা কেঞ্জিওকে দেখার সঙ্গে সঙ্গে তার কাছে ক্ষমা চাইতে শুরু করে, আর তাকে এটাও বলে, আমি তোমার জীবন দেখে অনেক জেলাস ফিল করতাম, আর রেস্টুরেন্টে তোমাকে অনেক কথা শুনিয়েছি, তুমি আমাকে মাফ করে দিও। তখন কেঞ্জিও বলে, ওটা কোনো ব্যাপার না, তুমি আমার জন্য এতদূর থেকে এসেছো, এটাই অনেক বড়। আর তখনই নিচে থেকে সে জম্বিগুলো উপরের দিকে আসতে থাকে, আর কেঞ্জিও জম্বি দেখে ভয়ে চিৎকার করতে থাকে। আসলে কেঞ্জিও জানতো না যে জম্বিরা শব্দের দিকে এগিয়ে আসে, আর ওই জন্য আকিরা কেঞ্জিওকে চুপ হতে বলে। আর অবশেষে তারা জম্বিদের সঙ্গে লড়াই করতে করতে সেই বিল্ডিং থেকে বেরোতে সক্ষম হয়। আর বের হওয়ার সময় বিল্ডিং এর দরজাটি কিছু একটা দিয়ে আটকে দেয়, যাতে করে জম্বিরা সেখান থেকে বের হতে না পারে। আর এরপরে তারা দুজনে একটি রেস্টুরেন্টের মধ্যে আসে, যেখানে কেঞ্জিও আকিরার জন্য অনেকগুলি খাবার তৈরি করে, কারণ কেঞ্জিও ভালো একজন কুক ছিল। আর এত সুন্দর রান্না দেখে আকিরা অনেক খুশি হয়ে যায়। আর এরপরে ডিনার শেষ করে
কেনজিও আর আকিরা একসঙ্গে বসেছিল। তখন কেনজিও আকিরাকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। আর এরপরে কেনজিও তার ডায়েরি খুললে তার ইচ্ছেগুলো দেখতে পায় আর তাকে বলে এটা কেমন লিস্ট। তখন আকিরা এই ডায়েরি সম্পর্কে কেনজিওকে সবকিছু খুলে বলে। কেনজিও তখন আকিরার একটি উইশ দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে। তার ইচ্ছা তার বেস্ট ফ্রেন্ডকে যেমন করে হোক বাঁচাতে হবে আর তার কাছে ক্ষমা চাওয়া। এরপরে আকিরা কেনজিওকে বলে তুমি কি আমার ইচ্ছেগুলো পূরণ করতে সাহায্য করবে। আর সেখানে আকিরা লেখে সে সুপারম্যানের মতো জম্বিদের হাত থেকে মানুষদের বাঁচাবে। তখন কেনজিও তাকে বলে না তোমার সুপারম্যানের মতো পাখা রয়েছে, না স্পাইডারম্যানের মতো হাত থেকে বেরোনো জাল রয়েছে, আর তুমি কিভাবে বা জম্বিদের হাত থেকে মানুষদের বাঁচাবে। কিন্তু আকিরা তাকে বলে তুমি দেখে নিও, ঠিকই একদিন আমি মানুষদের জম্বিদের হাত থেকে বাঁচাবো। আর এরপরের দিন কেনজিও অনলাইনে দেখছিল কিভাবে টোকিও শহর জম্বিতে পরিণত হয়েছে। আর এটা দেখে সে কেনজিওকে বলে আমাদের উচিত এই টোকিও শহরকে ছেড়ে দেওয়া। তখন আকিরা বলে হ্যাঁ আমরা ছেড়ে দেবো, আর আমি একটা জায়গা পেয়েছি। কেনজিও তাকে বলে কোথায়। তখন আকিরা বলে আমরা ইবারাকে যাব, যেখানে কিনা অনেক বড় অ্যাকোয়ারিয়াম রয়েছে, আর সেখানে গিয়ে আমরা শার্ক স্যুট নিয়ে আসব। এটা বিশেষভাবে শার্ক থেকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে। সেটা পড়ার পর আমরা জম্বিদের থেকে বাঁচতে পারবো। আর কেনজিওর এই আইডিয়াটা অনেক ভালো লেগেছিল। আর এরপরে তারা তাদের প্রয়োজনীয় জিনিস আনতে রেস্টুরেন্টের উদ্দেশ্যে বের হয়। তখন চারিদিকে জম্বি দেখে কেনজিওর মাথা খারাপ হয়ে যায়। আর আকিরা তাকে সান্ত্বনা দিয়ে একটা বড় গাড়ির কাছে যায়। আর যেটা দেখার পর আকিরা অনেক খুশি হয়ে যায়। কিন্তু কেনজিও তাকে বলে আগে রেস্টুরেন্ট থেকে আমাদের জিনিসপত্রগুলো নিয়ে আসা উচিত। আর ওই জন্য তারা একটি দোকানের শাটার খুলে ভিতরে যেতে চাইছিল। আর ঠিক তখনই সেখানে একটি বাস আসে, আর যার মধ্যে বিস্ফোরণ ঘটে যায়। আর সব যাত্রীগুলো নিচে নেমে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। আর দ্রুত এই জম্বিরা তাদের উপরে অ্যাটাক করে দেয়। আর এক এক করে জম্বিরা সবাইকে কাটতে থাকে। আর আকিরা এগুলো দেখে অনেক চিন্তিত হয়ে যায়। আর এরপরে সে দুইজন মহিলা আর সে বাস ড্রাইভারকে দেখতে পায়। সে তাদেরকে দ্রুত ডাকে আর সে স্টোরের মধ্যে ঢুকতে বলে। আর এরপরে সে সেই সুন্দরী মহিলা শিজুকাকে দেখতে পায় আর জোরে চিৎকার করে তাকে ডাকতে থাকে। কিন্তু তাকে চারিদিক থেকে জম্বিরা আটকে ফেলে। আর ওই জন্য তাদের সঙ্গে সে ফাইট করা শুরু করে। কিন্তু শিজুকা বেশি সময় ধরে ফাইট করতে পারে না, কারণ চারিদিক থেকে জম্বি এসে তাকে ঘিরে ধরে। আর এরপরে শিজুকা দৌড়ে এসে সেই স্টোরের মধ্যে ঢুকে পড়ে। আসলে আজকে আকিরা না থাকলে শিজুকার বাঁচার চান্স অনেক কম ছিল। আর এরপরে রাতের মধ্যে তারা রেস্টুরেন্টটা চারিদিক থেকে ঘুরে দেখে যে সেখানে কোনো রকমের জম্বি আছে কিনা। কিন্তু সেখানে তারা কোনো জম্বি দেখতে পায় না। আর এটাও ভাবে এখানে কিছুদিন থাকা যাবে। আসলে এখানে যথেষ্ট পরিমাণে খাবার ছিল। সেখানে থাকা সেই ড্রাইভার কান্না করে সবাইকে সরি বলে, কেননা সে ভালোভাবে ড্রাইভ করতে পারেনি। আর ওই জন্য সবাই তাকে সান্ত্বনা দেয়। কিন্তু আসল কথা হলো তাকেও জম্বি অ্যাটাক করেছিল, এমনকি তার হাতে কামড় বসিয়ে দিয়েছে। তো এই কথা সে কাউকে বলে না। আর এরপরে আমরা দেখি সেই মহিলা দুটো ওয়াইনের বোতল নিয়ে খেতে শুরু করে। তো শিজুকা তাদের এই কাজ করতে মানা করে, কিন্তু তারা শিজুকার কথায় কোনো কান দেয় না। উল্টে তারা কেনজিও আর আকিরাকে সাদা পানি খাওয়ার অফার করে। আর এরপরে আমরা দেখি সেই ড্রাইভার পাশে শুয়ে রয়েছে আর তারা চারজনে বসে লাল পানি খাচ্ছে। তখন কেনজিও ওই মহিলা দুটোকে জিজ্ঞেস করে তোমরা কোথায় জব করো। তখন তারা বলে আমরা দুজন এয়ার হোস্টেস ছিলাম। আর তাদের কথা শুনে কেনজিও আর আকিরা অনেক অবাক হয়, কেননা তাদের ইচ্ছের লিস্টে এটাও লেখা ছিল যে এয়ার হোস্টেসের সঙ্গে বসে লাল পানি খাওয়া, যেটা এখন তার পূরণ হয়ে গিয়েছে। আর এরপরে আকিরা জিজ্ঞেস করে তোমাদের মধ্যে কি কেউ সিঙ্গেল রয়েছো। তখন তারা হাসতে হাসতে বলে হ্যাঁ, কিন্তু লাইন মারার একদম চেষ্টা করবে না। রাতে কেনজিও হেসে দেয় আর আকিরা রাগ করে সেখান থেকে উঠে যায়, কেননা আকিরা কখনো কোনো মেয়েকে ইমপ্রেস করতে পারেনি। এদিকে সে পিছন ফেরে দেখে কেনজিও অল্প সময়ে সে মেয়েগুলোকে ইমপ্রেস করে ফেলেছে, যেখানে তারা কেনজিওর মাসেল দেখে অনেক ইমপ্রেস হয়ে গিয়েছিল। তখন আকিরাও তার মাসেল দেখায়, কিন্তু তারা আবার আকিরাকে ইগনোর করে। এরপরে তারা তিনজন সেখান থেকে চলে যায়। আর আকিরা মেঝেতে থাবড়িয়ে থাবড়িয়ে আফসোস করতে থাকে। ঠিক তখন সেখানে শিজুকা চলে আসে আর তার এই অবস্থা দেখে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে। আর এরপর আকিরা তার পুরো পরিচয় দিয়ে শিজুকার দিকে বন্ধুত্বর হাত বাড়ায়। তখন শিজুকা দেখে আকিরার হাত কেটে সেখান থেকে রক্ত পড়ছে। তখন সে আকিরার হাতে কাপড় দিয়ে বেঁধে দেয়। তখন আকিরা এক নজরে শিজুকার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তখন শিজুকা বলে তুমি আর তোমার বন্ধু এই জম্বিগুলোকে লাইটলি নিচ্ছ, কিন্তু বিষয়টা ঠিক তেমন না। আর সময় থাকতে তোমরা সিরিয়াস হয়ে যাও, তাহলে তোমরা তো মরবে, সঙ্গে থাকা সবাইকেও মারবে। তখন সেই ড্রাইভারকে দেখানো হয় আর তার জম্বি রূপ বেরিয়ে আসে। আর এটা দেখার পর আকিরা আর শিজুকা অনেকটা অবাক হয়ে যায়। আর এরপরে তারা ধীরে ধীরে সেখান থেকে যাওয়ার চেষ্টা করে। তখন পাশে থেকে কিছু আওয়াজ আসে
আর ওই জন্য ওই ড্রাইভার জম্বি সেখান থেকে উঠে যেতে থাকে। আসলে সেখানে ওই দুই এয়ার হোস্টেস কেনজিওকে ইমপ্রেস করার জন্য ওখানে অনেক উল্টোপাল্টা কাজ করছিল। আর তখনই সেখানে ওই ড্রাইভার জম্বি আসে আর মেয়ে দুটোকে কেটে তাদের মাংস খেতে থাকে। আর এই সব কিছু শোনার পর কেনজিও দৌড়ে পালাচ্ছিল, আর তখনই জম্বিটি উঠে তার পিছু পিছু দৌড়াতে থাকে। ভয় পেয়ে খুব কেনজিও চিৎকার করছিল, আর তার চিৎকার শুনে আকিরা তাকে বাঁচাতে যেতে চাইছিল। কিন্তু শিজুকা বলে, আমি তোমাদের ঝামেলায় পড়তে চাই না, কেননা আমার কাছে আমার জীবনের মূল্য অনেক। আর এটা বলে শিজুকা সেখান থেকে চলে যায়। এদিকে কেনজিও দৌড়াতে দৌড়াতে একটি জায়গায় এসে লুকিয়ে পড়ে আর তার নিঃশ্বাস বন্ধ করে রাখে যাতে জম্বি তাকে ধরতে না পারে। কিন্তু জম্বিও ঠিক সেখানে চলে আসে আর হঠাৎ পিছন থেকে গান বাজতে শুরু করে, আর ওই শব্দ শুনে জম্বি সেখানে চলে যায়। এদিকে আকিরা কেনজিওর কাছে চলে আসে। আসলে ওই মিউজিক শিজুকাই ছেড়েছিল কেনজিওকে বাঁচানোর জন্য, আর ওই আওয়াজ করে জম্বিকে ডিস্ট্রয় করার জন্য। আর এরপরে শিজুকা ওই স্টোর খোলার জন্য শাটার খোলার চেষ্টা করে, কিন্তু সেই শাটার খুলছিল না। এদিকে মহিলা ওই দুই জম্বি তার দিকে তেড়ে আসছিল, আর তাই সে শাটার খোলা বাদ দিয়ে তাদের সঙ্গে ফাইট করা শুরু করে। আর এরপরে কেনজিও আর আকিরা এসে ওই শাটার খোলার চেষ্টা করে। তারা যখন দেখে শিজুকা বিপদে পড়েছে আর তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, আর কেনজিও তখন ফায়ার ওয়ার্ক করে জম্বিদের ধ্যান তাদের দিকে আনার জন্য। আর এরপরে তারা তিনজনের দ্রুত শাটার খুলে সেখান থেকে বেরিয়ে আসে। আর এরপরে বাইরে এসে তারা কেমন করে যাবে ভেবে পাচ্ছিল না, কেননা কোনো গাড়ির চাবি তারা পাচ্ছিল না। তখন আকিরার পছন্দের গাড়ির কথা মনে পড়ে, আর সেই গাড়ির কাছে আসলে সে চাবি গাড়ির মধ্যেই লাগানো ছিল। আর তাই সে দ্রুত কেনজুও আর সুজুকাকে ডাকে, আর তারা দুজনই দ্রুত সেখানে চলে আসে। কিন্তু সুজিকা সেখানে দাঁড়িয়ে পড়ে, কারণ তার মাথা কাজ করছিল না। তখন আকিরা চিৎকার করে তার হাত ধরে গাড়িতে উঠায় আর তার জ্ঞান ফেরায়, আর গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সুজুকা অনেক রেগেছিল আর তাদেরকে বলে, আমাকে বাঁচালে কেন? আর আমার যদি মৃত্যু লেখা থাকে তবে তাই হতো। এমনিও আমি দৌড়াতে দৌড়াতে অনেক ক্লান্ত হয়ে গেছি। আকিরা তাকে বোঝালে তাদের কথা সে কিছুতেই বুঝতে চাইছিল না, কারণ সুজিকার মনে হচ্ছিল যদি সে আকিরা আর কিঞ্জুয়ের সঙ্গে থাকে তাহলে সে আর কখনোই বাঁচে উঠতে পারবে না। আর তখন কিঞ্জুয়ের অনেক রাগ হয় আর সে বলে, এ কেমন মেয়ে, কোনো কথারই দাম দিচ্ছ না। তখন আকিরা কিঞ্জুয়োকে থামিয়ে শিজুকাকে বলে, তুমি কি ড্রাইভিং পারো? তখন শিজুকা বলে না। তখন আকিরা বলে, তাহলে তোমার আমাদের থেকে ড্রাইভিং শিখে নেওয়া উচিত, আর তা না হলে তুমি সারভাইভ করতে পারবে না। আর তখন শিজুকারও আকিরার কথা সঠিক মনে হয়, আর সেও তাদের সঙ্গে কিছুদিন থাকার সিদ্ধান্ত নেয়। আর এতে আকিরা তার কথা শুনে অনেক খুশি হয়ে যায় আর তার ডায়েরিতে কিছু একটা লিখে। আর এরপরের দিন আমরা দেখি তারা তিনজনে মিলে একটি নতুন শহরে যায়, আর কেনজিও নতুন জায়গায় একটি নতুন জীবন শুরু করতে চায়, আর ওই জন্য সে তার নিজের লুক চেঞ্জ করে ফেলে। আর এরপর তারা আকিরার আরেকটা ইচ্ছে পূরণ করতে যায়, এটা ছিল পানির মধ্যে ইয়োগা করা। আর ওই জন্য তারা পাশের একটি নদীতে ইয়োগা করতে যায়। প্রথমে শিজুকা তাদের সঙ্গে যেতে না চাইলেও পরবর্তীতে সে আকিরা আর কেনজিওর সঙ্গে সেখানে যায়। আর শুরুতেই তো তারা ভালোভাবে ইয়োগা করছিল, কিন্তু হঠাৎ কেনজিও ব্যালেন্স হারিয়ে পানিতে পড়ে যায়। আর এটা দেখে শিজুকা অনেক হাসতে থাকে, আর আকিরা এই প্রথম তাকে হাসতে দেখেছিল। আর এরপরে তারা আকিরার আরেকটি ইচ্ছে পূরণ করে, সেটা হলো প্যারাগ্লাইডিং। সেটার মধ্যে উঠে তারা অনেক মজা করে, আর এরপরে তারা রাতে একসঙ্গে বসে ডিনার করে। আর পরের দিন সকাল হলে তারা আবার গাড়ি নিয়ে ভ্রমণ শুরু করে, কিন্তু তারা যেতে যেতে হঠাৎ তাদের গাড়ি পাংচার হয়ে যায়, আর ওই জন্য তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর তখনই আকিরের মাথায় গাড়ির সঙ্গে আঘাত লাগে, আর সেখানেই সে অজ্ঞান হয়ে যায়। আসলে এই অ্যাক্সিডেন্টটা সাজানো ছিল। আর তার যখন জ্ঞান ফেরে সে তার অফিসের ওই টিম লিডারকে দেখতে পায়, আর যাকে দেখার পর সে অনেকটা অবাক হয়ে যায়। আর এরপরে তাকে অ্যাকুয়ারিয়ামের উদ্দেশ্যে নিয়ে যায়, আর সেখানে সে দেখে তাদের মতো অনেক মানুষ সেখানে বসবাস করছে, তারা ওখানে মজদুরের মতো কাম করছে। এরপরে টিম লিডার তাকে বলে, আমি এখানে একটা কাজে এসেছিলাম, আর তারপরে শুনি টোকিওতে জম্বি আক্রমণ করেছে, আর তাই আমি আর ফেরত যাইনি। আর এখানে যেহেতু অনেক মাছ রয়েছে তাই এখানে আমাদের খাওয়া সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এরপরে আকিরার চোখ পড়ে ওই কাপেলের দিকে, যাদেরকে শুরুতেই ওই অ্যাপার্টমেন্টে খাবার দিতে চেয়েছিল, আর তাদেরকে দেখে আকিরা অনেক খুশি হয়। আর এখানে অনেক মানুষ ছিল, আর টিম লিডার তাদেরকে দিনরাত কাজ করাতো, আর এমনকি আকিরার বন্ধুদেরও সে এই কাজে লাগিয়ে দেয়। আর এই দেখে আকিরা তার বন্ধুদের কাছে যেতে চায়, কিন্তু টিম লিডার তাকে আটকে দেয়, আর তাকে সঙ্গে করে নিয়ে বাইরে আসে, আর অনেকগুলো জম্বি দেখিয়ে বলে, এরা আমাদের পাহারাদার, আর যারা আমার কথা শোনে না তাদেরকে আমি এই জম্বিদের কাছে ছেড়ে দেই। আর আকিরাকে বলে, তুমি আমার রাইট হ্যান্ড হও।
আর আমি এটাও জানি তুমি অনেক ইমানদার। কিন্তু আকিরা তাকে মানা করে দেয় আর তাকে এটাও বলে আমার ইচ্ছেগুলো আমাকে পূরণ করতে হবে। তখন টিম লিডার তার বন্ধুদের কথা তাকে বলে আর এই বলে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। তখন আকিরা ভাবে আমার ইচ্ছের কথা না চিন্তা করে আমার বন্ধুদের আমাকে বাঁচাতে হবে। আর এরপরে আমরা দেখি সবাই মিলে বসে ডিনার করছে। সেখানে থাকা মজদুরদের অনেক অল্প খাবার দেওয়া হয়েছে আর টিম লিডার তার লোকদের সঙ্গে ভরপুর খাবার নিয়ে বসেছে। আর আকিরা ভয়ে ভয়ে তাদের দিকে বারবার লাল পানি এগিয়ে দিচ্ছে। আর এটা দেখার পর কেনজিওর অনেক রাগ হয় আর টিম লিডারকে কিছু বলতেই যাবে তখনই সে কাপল কেনজিওকে আটকায়। কেননা এখানে যদি কেনজিও কিছু করে তাদের সঙ্গে এই কাপলদেরও শাস্তি ভোগ করতে হবে। আর ওই কাপলদের মধ্যে মহিলাটি প্রেগনেন্ট ছিল আর ওই জন্য কেনজিও তার রাগ থামায়। আর এরপরে আমরা দেখি আকিরা গাধার মতো খাটছে তার টিম লিডারের কথায়। আর শিজুকা আর কেনজিও সেখান থেকে তাকে বের করে নিয়ে আসে। কিন্তু আকিরা সেখান থেকে যেতে চাইছিল না আর তার মনে হচ্ছিল তার বন্ধুদের জন্য এটাই সেফ জায়গা। আর এখান থেকে চলে গেলে তাদের সামনে আরও বড় বিপদ আসতে পারে। কিন্তু তাদের কথা না শুনে আকিরা সেখান থেকে চলে যায়। আর এরপরে একটা লোক গাড়িতে করে খাবার নিয়ে এসেছিল। গাড়ির উপর থেকে এসে একটি জম্বি গাড়ির ভিতরে ঢুকে পড়ে। আর এরপরে ওই খাবার যখন সেখানে থাকা লোক আনতে যায় তার উপরে জম্বি আক্রমণ করে দেয় আর বাকি লোকেরা তাকে বাঁচাতে আসে। আর এরপরে সেই জম্বিদের যেখানে আটকে রাখা হয়েছিল সেই জায়গার দরজাও তারা ভেঙে ফেলে আর সব জম্বি দৌড়ে দৌড়ে সেই অ্যাকুয়ারিয়ামের মধ্যে ঢুকে পড়ে আর সেখানে থাকা লোকদের একে একে কামড়ায় মেরে ফেলে। কিছু লোক জম্বিদের থেকে বাঁচানোর জন্য সে পানিতে ঝাঁপ দেয় কিন্তু জম্বিরাও তাদেরকে ছাড়ে না, তারা দৌড়ে পানিতে ঝাঁপ মারে। আর তখনই সেখানে একটি বড় শার্ক আসে আর একে একে সব জম্বিদের খেতে থাকে। আর বাইরে এত কিছু ঘটে গেছে আর মাঝের চেম্বারের লোকজন এমনকি টিম লিডার কোনো কিছুই জানে না। আর এরপরে শিজুকা আকিরার কাছে যায় আর তাকে বোঝায় সে যেন আগের আকিরা হয়ে যায়, কেননা তাকে তার সব ইচ্ছে পূরণ করতে হবে। এদিকে টিম লিডার তাকে আটকানোর চেষ্টা করে আর শিজুকার হাত থেকে সেই ইচ্ছের লিস্টটা নিয়ে ছিঁড়ে ফেলে। আর এটা দেখার পর কেনজিও অনেক উত্তেজিত হয়ে যায় কিন্তু টিম লিডারের লোকেরা তাকে আটকে ধরে। আর এরপরে আকিরার অনেক রাগ হয়, সে পুনরূপে ফিরে আসে আর টিম লিডারকে এক ধাক্কায় ফেলে দেয়। ঠিক তখনই সেই জম্বিগুলো সেখানে চলে আসে আর টিম লিডার ওই জম্বিদের দেখে তার লোকদের সামনে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন আকিরা তাদেরকে উঠায় আর তার বন্ধু আর সেই লোকজনদের নিয়ে একটি সেফ জায়গার ভেতরে যায় আর যাতে করে তারা সেই জম্বিদের হাত থেকে বাঁচতে পারে। আর এরপরে সবাই আকিরা ও তার বন্ধুদের ধন্যবাদ জানায়। আর তখন তারা দেখে আগে থেকে টিম লিডার এখানে এসে উপস্থিত ছিল। তখন কেনজিও অনেক রেগে যায় আর তাকে অনেক কথা শোনাতে থাকে। ঠিক তখনই সেখানে মাটি কাঁপতে থাকে আর সবাই অবাক হয়ে যায়। তখন ওই পানি থেকে একটি শার্ক বেরিয়ে আসে আর সেখানে থাকা একটি লোককে খেয়ে ফেলে। আর এটা দেখার পর সবাই অনেক ভয় পেয়ে যায় কিন্তু সবাই বুঝতে পারে এটা নর্মাল শার্ক না, এটা একটা জম্বিতে পরিণত হওয়া শার্ক। এটা দেখে সবাই ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তখন শিজুকা সবাইকে বলে শার্কের তো পা নেই, তাহলে আমাদের কাছে সে আসবে কি করে। তখন শার্কের পেটের ভিতরে থাকা সেই জম্বিদের পা বেরিয়ে আসে আর শার্ক হাঁটতে হাঁটতে তাদের দিকে এগিয়ে আসে। আর এটা দেখার পর তারা অনেক ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। তখন আকিরা তাদের একটা রুমের ভেতরে নিয়ে যায় আর সেখানে দরজা লাগিয়ে তালা মেরে দেয় যাতে করে শার্কটা তাদের কাছে না আসতে পারে। আর এরপরে যখন সে চারিদিকে তাকায় সে বুঝতে পারে সেখানে টিম লিডার নেই আর ওই জন্য তাকে বাঁচানোর জন্য সে বাইরে যাওয়ার জেদ করে। আর কেনজিও তাকে মানা করলে সে বলে আমার একটা ইচ্ছে হলো আমি কাউকে জেনে শুনে মারতে দিতে পারবো না। আর এটা শোনার পর কেনজিও চুপ হয়ে যায় আর এরপরে সে আকিরাকে তার ফেভারিট স্যুট দেয় আর যেটা পরার ইচ্ছে আকিরার অনেক আগে থেকেই ছিল। আর এদিকে দেখি টিম লিডারকে সেই শার্কটি খাওয়ার জন্য আসছে। তখন আকিরা সেখানে এসে টিম লিডারকে বাঁচানোর চেষ্টা করে, সে উল্টো দৌড়ে গিয়ে না কিছু বুঝতে পেরে সেই জম্বিদের দরজা খুলে দেয়। এদিকে আকিরা শার্কের মুখের কাছে আটকে ছিল, অন্যদিকে জম্বিদের আসতে দেখে সে কি করবে ভেবে পাচ্ছিল না। এদিকে টিম লিডার নিজের জীবন বাঁচাতে আকিরাকে একা ফেলে সেখান থেকে চলে যায়। আর এরপরে আমরা দেখি কেনজু একটি ট্রাক নিয়ে আসে আর সেই শার্কের মুখোমুখি হয়। আর এদিকে আকিরা সেই টিম লিডারকে খুঁজতে খুঁজতে অন্য রুমে যায় আর তখন সে দেখতে পায় টিম লিডার জম্বিদের মাঝখানে ফেসে গেছে আর তাই সে তাকে বাঁচানোর জন্য তাদের দিকে দৌড়ে এগিয়ে যায়। কিন্তু টিম লিডার এতটা সেলফিশ ছিল যে তাকে সেখানে রেখে আবার দৌড়াতে থাকে। এদিকে জম্বিরা আকিরাকে চারদিক থেকে ঘিরে ধরে আর তাকে কামড়াতে শুরু করে কিন্তু আকিরা তার ফেভারিট স্যুট পরেছিল, তার মধ্যে কিনা চারিদিক থেকে স্টিল লাগানো ছিল। এদিকে কিনজিও সেই শার্কটিকে মারতে না পেরে দেওয়ালের ভেতরে একটি ফুটো দেখে তার থেকে বাইরে বেরিয়ে আসে। তে কেনজিও তো বেঁচে যায় কিন্তু সেই শার্কটা সেখানে আটকে যায়। এদিকে শিজুকা আকিরার কাছে আসে আর সেখানে মিজুক ছেড়ে দেয়
আর যেটা শোনার পর সেই জম্বিদের ধ্যান সে আওয়াজের দিকে হয়। এরপরে সে নদীর ধারে আসে আর একটি মিউজিক ছাড়ে, আর তার 2 হাত দিয়ে সেই আওয়াজকারী মিউজিকটি জলে ফেলে দেয়। আর এতে করে জম্বিরা দৌড়ে এসে সেই জলের মধ্যে ঝাঁপ মারে। আর এতে করে আকিরা আর তার বন্ধুরা সবাই মিলে আনন্দের হাসি হাসে। আর এইসব কিছু দেখে টিম লিডার অনেকটা খুশি হয় আর তাদেরকে ধন্যবাদ জানায়। আর ঠিক তখনই সেখানে ওই শার্ক আসে আর টিম লিডারকে কামড়ে দূরে ছিটকে ফেলে দেয়। আর এরপরে আকিরাকে আক্রমণ করতে গেলে তার মুখের মধ্যে কিছু একটা ঢুকিয়ে দেয়, তো শার্ক তাকে কিছুতে ছাড়ছিল না। আর এরপরে শিজুকা পাশে একটি টর্চ লাইট দেখতে পায় আর সেখান থেকে তার ব্যাটারি খুলে নেয়। আর এটাও বলে এই ব্যাটারি দিয়ে তার নাকে শক দিতে হবে। এই নাক হলো শার্কের উইক পয়েন্ট। তো কেনজিও তাকে জিজ্ঞেস করে এটা কি করে সম্ভব। আর এরপরে কেনজিও আকিরাকে সবকিছু বুঝিয়ে দেয়। আর নিজে জানা চিন্তা না করে সে আকিরাকে ব্যাটারিগুলো দেয়, কিন্তু কেনজিও এতে অনেক আঘাত পায়। আর এটা দেখার পর আকিরা অনেক রেগে যায়। সে উত্তেজিত হয়ে সে ব্যাটারি দুটো শার্কের দিকে ছুঁড়ে মারে আর সে ব্যাটারি গিয়ে শার্কের নাকের ভেতরে ঢুকে যায়। আর এরপর শক খেয়ে সেই শার্ক সেখানেই মারা যায়। এরপরে শিজুকা আর আকিরা কেনজিওর কাছে আসে আর তারা দেখে কেনজিও মরেনি, সে কথা বলছে। এটা দেখার পর তারা অনেক স্বস্তির নিঃশ্বাস নেয়। আর এরপরে আমরা দেখি সবাই নিজেদের জিনিস গোছাচ্ছে আর তারা সবাই মিলে একটি সুরক্ষিত জায়গায় থাকবে। সেখানে থাকা সবাই এখন খুবই খুশি ছিল। ঠিক তখনই টিম লিডার নেংড়াতে নেংড়াতে তাদের কাছে আসে আর তখন তাদেরকে বলে আমাকে ছেড়ে তোমরা কোথায় যাচ্ছ। তখন সেখানে থাকা সেই লোকগুলো বলে আমাদের তোমার মতো টিম লিডারের দরকার নেই, আর আমাদের আকিরাকে টিম লিডার হিসেবে দরকার। আর এরপরে তারা ওই টিম লিডারকে রেখে সেখান থেকে চলে আসে। আর এইভাবেই এই সিনেমার গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই সিনেমার গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকম আরও জম্বি সিনেমার গল্প পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন একটা জম্বি সিনেমার গল্প নিয়ে।